আপনি যদি একজন ইউটিউবার হয়ে থাকেন এবং আপনি যদি YTstudio অ্যাপসটি সম্পর্কে না জানেন, তাহলে আপনি অনেক কিছুই এই পর্যন্ত মিস করে গেছেন। সো যারা কিনা এই YTstudio সম্পর্কে জানেন না বা ইন ডিটেইলস জানতে চান, তাদের জন্য আমার এই ভিডিওটি। আমি এই ভিডিওতে YTstudio যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটির টোটাল ইন্টারফেস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব এবং আপনাদেরকে বুঝিয়ে দেব মূলত আপনারা এর যে ইন ডিটেইলস, অর্থাৎ আমরা এই অ্যাপসের যদি প্রথম থেকে দেখি, এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের ডিটেইলস দেওয়া আছে। অর্থাৎ আপনি যদি স্মার্টফোনের সাহায্যে ইউটিউবিং করতে চান, তাহলে আপনার কাছে অবশ্যই এই অ্যাপসটি লাগবে। এবং যারা কিনা কম্পিউটার থেকেও তাদের কাজগুলো করে থাকেন, তারাও কিন্তু YTstudio অ্যাপসটি রাখেন। এর কারণ হচ্ছে আপনি কোথাও গেলেন, সেই মুহূর্তে যদি আপনি জানতে চান আপনার ইউটিউব ভিডিওর যে অ্যানালাইটিক্স আছে সেটার কী অবস্থা, সেটা কি গ্রো করছে কিনা, বা আপনার রিসেন্ট সাবস্ক্রাইবার সংখ্যা কত বা ভিউর সংখ্যা কত, পাশাপাশি আপনার চ্যানেলের অ্যানালাইটিক্স সম্পর্কে যদি আপনি ইন ডিটেলস জানতে চান, তাহলে অবশ্যই কী করতে হবে, আপনার স্মার্টফোনে YTstudio যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। সো আমরা সেই প্রক্রিয়াগুলো একে একে দেখব। তবে অবশ্যই আপনারা মাথায় রাখবেন, YTstudioর আগের যে অ্যাপসটা ছিল সেই অ্যাপসটাকে অবশ্যই রিসেন্টলি যে আপডেট এসেছে সেই আপডেটটা করে নেবেন। আপডেট করলে আমি যে এখন ফিচারগুলো দেখাবো সেই ফিচারগুলো আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাবেন। আমরা পূর্বে যখন YTstudio অ্যাপসটা ব্যবহার করতাম, তখন কিন্তু এতে এত ফিচার, এত ডিটেলস দেওয়া থাকতো না, খুব কম ফিচার ছিল। এখনকার যে ফিচারগুলো আছে, সো এই ফিচারগুলো যদি আপনি ভালোমতো জানতে পারেন, আপনার আর কোনো কম্পিউটারের প্রয়োজন হবে না। আপনি আপনার স্মার্টফোন থেকে জানতে পারবেন সম্পূর্ণ অ্যানালাইটিক্স, এর ইমপ্রেশন কত হচ্ছে আপনার ভিডিওর বর্তমান অবস্থা কি, গ্রো করছে কিনা, তার কার্ভগুলো কীরকম হবে বা ওয়েবফর্মগুলো কীরকম হচ্ছে, সেই সমস্ত আপনি একদম গবেষণা করতে পারবেন। আপনারা অনেকে হয়তো জানেন যে 2021 সালে যে ইউটিউবের যে চেঞ্জ এসেছে, সেই চেঞ্জ অনুযায়ী আপনাকে অবশ্যই আপনার ভিডিওর ডিটেলস জানতে হবে, আপনার ভিডিওর অ্যানালাইটিক্স সম্পর্কে জানতে, না হয় আপনি আপনার ইউটিউব চ্যানেলে কখনোই গ্রো আশা করতে পারেন না। সো তার জন্য অবশ্যই আপনার ফোনে YTstudio অ্যাপসটি ইনস্টল করতে হবে। এটা কোনো স্পন্সর ভিডিও না, জাস্ট আপনাদের স্বার্থে আমি এই ভিডিওটি করছি। সো আমরা ঝটপট এখন আমাদের যে স্মার্টফোন আছে সেই স্মার্টফোনে চলে যাব। সো আমি আমার স্মার্টফোনে চলে এসেছি। সো এখানে আসার পর আপনাদের যে কাজটা হবে, আপনারা যদি ইনস্টল না করে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোরে চলে যাবেন এবং প্লে স্টোরে এসে সার্চ করবেন YTstudio, জাস্ট YT লিখলেই দেখবেন চলে আসবে ইউটিউব স্টুডিও। সো এখানে টাচ করবেন, করার পর যে অ্যাপসটি আসবে সেই অ্যাপসটি ইনস্টল করে নেবেন এবং ইনস্টল করার পর দেখেন আমার এখানে আপডেট অপশন আসছে। সো আপনারা অবশ্যই কী করবেন, আপনার অ্যাপসটিকে আপডেট করে নেবেন। সো ইনস্টল করার পর আপনাদের যেই কাজটা হবে, আমি জাস্ট অ্যাপসটিকে ওপেন করে নিচ্ছি। সো অ্যাপসটি আপনি যখন প্রথমবারের মতো ইনস্টল করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জিমেল অ্যাড্রেস দিতে হবে, অর্থাৎ ওই জিমেল অ্যাড্রেসটি আপনি এখানে দিবেন যে জিমেল দিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলটি খুলেছেন। তাহলে আপনি আপনার যে ইউটিউব চ্যানেলের যে অ্যানালাইটিক্স আছে সেটা সম্পূর্ণ দেখতে পাবেন। সো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা। সো এটা কিন্তু আমার নতুন চ্যানেল, আমার পুরাতন চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা অনেক ভালো। সো এখানে এটা নতুন, একেবারেই নতুন একটা চ্যানেল। সো এই কারণে দেখতে পাচ্ছেন মাত্র 77টি সাবস্ক্রাইবার আছে। এবং এখানে নিচে আপনারা অ্যানালাইটিক্স অপশন পাবেন, এর নিচে ভিডিওস অপশন, এবং এর নিচে আপনার যে রিসেন্ট কমেন্টগুলো আছে সেই কমেন্টগুলো আপনারা এখান থেকে দেখতে পাবেন। এবং বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন 3টি লাইন দাগ দেওয়া আছে। এইখানে যদি আপনারা টাচ করেন, অর্থাৎ মেনু, এখান থেকে আপনারা ভিডিওস অপশনে যেতে পারবেন, প্লেলিস্ট অপশনে যেতে পারবেন। অর্থাৎ ভিডিওসে যদি আমরা যাই, তাহলে আমাদের যে ভিডিওর অবস্থানগুলো আছে আমরা সেগুলো দেখতে পাবো। এবং এখানে শর্ট বাই অপশন আছে, অর্থাৎ আপনি আপনার ভিডিওর রিসেন্ট ভিডিও বা মোস্ট পপুলার যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তারপর আপনার লাইভে যদি কোনো ভিডিও করে থাকেন, তাহলে সেই লাইভগুলো এখান থেকে দেখতে পাবেন। সো এখানে হচ্ছে ভিডিওস অপশনগুলো। সো আমরা ডিটেলস যাচ্ছি না, দেন আছে প্লেলিস্ট অপশন। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একটি প্লেলিস্ট ক্রিয়েট করেছি, সেই প্লেলিস্টের অপশনটা এখানে দেওয়া আছে। দেন আমরা যদি আবার যাই, কমেন্টস অপশন পাবো। শুধুমাত্র যদি আমরা কমেন্টসগুলো পড়তে চাই, এখান থেকে আমরা শুধুমাত্র কমেন্টসগুলো একে একে পড়ে নিতে পারবো। দেন আমরা যদি আবার যাই, অ্যানালাইটিক্স অপশন পাচ্ছি। সো এখান থেকে আমরা আমাদের যে অ্যানালাইটিক্স অপশনটা সেটা দেখতে পাবো। সো এখানে আপনারা ভিউ সংখ্যা দেখতে পাচ্ছেন যে পূর্বের মাসের তুলনায় বর্তমান মাসের যে ভিউর যে গ্রোথ সেটা আপনারা দেখতে পাচ্ছেন, এবং পাশাপাশি ওয়াচ টাইম এখান থেকে আপনারা অবশ্যই দেখতে পাবেন, এবং সাবস্ক্রাইবার সংখ্যা। সো এই 3টে অপশন আপনারা এখানে পাচ্ছেন। সো আমরা এখানে আবার একটু পরে আসছি, আমি দেখাচ্ছি, আপনারা আরও ডিটেলসে যেতে পারবেন। সো আমরা যদি আবার এখান থেকে ব্যাক করি, সো ব্যাক করে যাচ্ছি, সো ব্যাক করে চলে আসলাম। এখন আমরা যদি অ্যানালাইটিক্সে যেতে চাই, তাহলে সরাসরি কি আমরা এইখান থেকে যদি আমাদের এই যে ওয়াচ টাইম লেখা, ভিউ লেখা, সাবস্ক্রাইবার লেখা, আমরা এখানে টাচ করলে সরাসরি আমাদের অ্যানালাইটিক্স অপশনে যেতে পারবো, যেটা আমরা পূর্বে দেখেছিলাম। সো বাম পাশে 3টা দাগ বা মেনু অপশন থেকে আপনি অ্যানালাইটিক্স অপশনে যেতে পারবেন, এখান থেকেও যেতে পারবেন। সো অ্যানালাইটিক্সে আসার পর প্রথমে আপনি ওভারভিউ দেখতে পারবেন, অর্থাৎ আপনার চ্যানেলের ওভারভিউ। এখানে আপনার রিসেন্ট ভিউ সংখ্যা,
ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, অবশ্যই আপনার চ্যানেলে ভিডিও প্রথমে আপলোড করতে হবে, দেন কিন্তু আপনি এটা দেখতে পাবেন। এবং অবশ্যই মনে রাখবেন এখানে হচ্ছে 28 দিনের অ্যানালাইটিক্স দেখায়। তার মানে আপনি যদি আজকে ভিডিও আপলোড করে রাখেন এবং অ্যানালাইটিক্স চেক করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে অ্যানালাইটিক্সটা পাবেন না। অবশ্যই প্রতিটা ভিডিওর জন্য আলাদা আলাদা অ্যানালাইটিক্স দেখতে পাবেন, সেটাও আমরা দেখাচ্ছি। সো আমরা এই 3টা অপশন এখানে পাচ্ছি। দেন আমরা হচ্ছে ডান পাশে দেখতে পাচ্ছেন রিচ অপশন। সো রিচ অপশনে গেলে আমরা দেখতে পারবো ইউনিক ভিউর সংখ্যা। সো বাম পাশ থেকে আসি। সো এখানে হচ্ছে আমার বাম পাশে। সো এখানে প্রথমে আমরা দেখতে পাবো ইমপ্রেশন, অর্থাৎ আপনার ভিডিওর যে ভিউ, সেই ভিউ কিন্তু ইমপ্রেশন থেকে আসে। আর ইমপ্রেশন হচ্ছে আপনার যে ভিডিওগুলো সেগুলো দর্শকের কাছে কতটা পৌঁছালো। সো আপনারা দেখতে পাচ্ছেন 8K মানে 8,000টা ইমপ্রেশন আমার ভিডিওতে দেওয়া হয়েছে, অর্থাৎ 8,000 মানুষজন আপনারা আমার এই ভিডিওটা দেখেছেন। এবং সেখান থেকে কতজন ক্লিক করলো সেটা হচ্ছে পরের স্টেপে। এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন ক্লিক থ্রো রেট, অর্থাৎ আপনার ভিডিওর সিটিআর কত, অর্থাৎ আপনার ভিডিও দেখার পর কতজন লোক সেখানে ক্লিক করেছে। মাত্র 6.4% লোক আমার এই ভিডিওতে ক্লিক করেছে। সো 6.4% কিন্তু একেবারে খারাপ না, তবে 7-এর উপরে থাকলে ক্লিক থ্রো রেট, যেটা এটাকে ভালো ক্লিক থ্রো রেট বলা হয়। সো চেষ্টা করবেন 7-এর মধ্যে রাখার। তারপর আমরা যদি আবার একটু টানি তাহলে ভিউজ সংখ্যা দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমরা ইমপ্রেশন থেকে কতগুলো ভিউ পেয়েছি। আমি ইমপ্রেশন থেকে 792টা ভিউ পেয়েছি। ইউনিক ভিউজ হচ্ছে যে আপনার যে ভিউগুলো একেবারে নতুন যে ভিউয়ার্স আছে তাদের কাছ থেকে এসেছে, অর্থাৎ ধরেন আমার যে ইমপ্রেশন দেওয়া হলো 8,000, এর ভিতরে 2,000 নতুন লোকের কাছে আমার এই ইমপ্রেশনটা পাঠানো হয়েছে। তারপর এখানে পাচ্ছেন এঙ্গেজমেন্ট হচ্ছে ওয়াচ টাইম আওয়ার আমার কত হলো। সো আমার ভিডিও মানুষ কতক্ষণ দেখেছে, 35 দেখতে পাচ্ছেন, অর্থাৎ 35 ঘন্টা অলরেডি আমার ভিডিও মানুষ দেখেছে। এরপরে হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন, অর্থাৎ কতক্ষণ ধরে আমার প্রতিটা ভিডিও দেখা হয়েছে, 2 মিনিট 41 সেকেন্ড করে আমার প্রতিটা ভিডিও দেখা হয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা কিন্তু নিচের দিকে নামছে। এর কারণটা আমি বলে দিই, আমার যে প্রথম ভিডিওগুলো ছিল সেগুলো ছিল 20 মিনিট, 24 মিনিটের 2টা ভিডিও ছিল, যার ফলে কি আমার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ছিল কি 2 মিনিট 41 সেকেন্ডের অনেক উপরে, প্রায় 10 মিনিট বা 12 মিনিট করে ছিল। সো পরবর্তী মাসে যখন আমি 4টা বা 5টা ভিডিও আপলোড করলাম সেগুলো কিন্তু 10 মিনিটের নিচে ছিল, যার কারণে কি অ্যাভারেজ যে ভিউ ডিউরেশন এটা কমতে পারে। এটা নিয়ে চিন্তার কারণ নেই, যদি আপনি ভিডিওর যে টাইম লিমিট সেটা কম হয় তাহলে এখানে কমবে। যাই হোক, আমরা পরবর্তী অপশনটা দেখি, সেটা হচ্ছে অডিয়েন্স অপশন। আপনারা সিমিলার ইউনিক যে ভিউ সংখ্যা সেটা দেখতে পাচ্ছেন। অ্যাভারেজ ভিউ পার ভিউয়ার্স, অর্থাৎ প্রত্যেকটা ভিউয়ার আমার কয়টা করে ভিডিও দেখছে, 2টা করে ভিডিও দেখছে, সো ভিউ পার 2। দেন হচ্ছে সাবস্ক্রাইবারের সংখ্যা, যেটা দেখতে পাচ্ছেন গত মাসের তুলনায় আমার এই মাসে 70 জন বেশি সাবস্ক্রাইবার এসেছেন, অর্থাৎ গত মাসে ছিল 7 জন, এই মাসে হয়েছে আরও নতুন 70 জন। সো এইভাবে কিন্তু আপনার একদম ইন ডিটেলস আপনার চ্যানেলের যে অ্যানালাইটিক্স আছে সেটা কিন্তু এখান থেকে দেখে নিতে পারছেন। সো আমরা এখান থেকে যদি চাই যে কোনো একটা ভিডিওর অ্যানালাইটিক্স আলাদাভাবে সেপারেটলি দেখতে চাই, তাহলে আমরা কী করব, সেই ভিডিওর উপর টাচ করব। করার পর এখানে আপনার একটা অ্যানালাইটিক্স অপশন পাবেন, এখানে জাস্ট ভিউ মোডে টাচ করবেন। করার পর সিমিলার আপনারা এখান থেকে প্রতিটা অপশন দেখতে পারেন, যেমন ওভারভিউতে দেখতে পাচ্ছেন ভিউর সংখ্যা, ওয়াচ টাইম, এবং আমার এই ভিডিও থেকে কতজন নতুন সাবস্ক্রাইবার এসেছে, 2 জন মাত্র এসেছে। সো যারা এই ভিডিও দেখছেন অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা 50% আপনারা মানুষ আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন। যদি আপনারা সবাই সাবস্ক্রাইব করতেন তাহলে আমার সাবস্ক্রাইবের সংখ্যা অনেক বেড়ে যেত। সো কন্টেন্ট আমি ভালো করার চেষ্টা করছি, বাকিটা আপনাদের উপর। দেন আপনারা এখানে রিচ অপশন পাচ্ছেন, এঙ্গেজমেন্ট পাচ্ছেন, অডিয়েন্স পাচ্ছেন। সো এঙ্গেজমেন্ট আপনারা দেখতেই পাচ্ছেন ক্লিক থ্রু রেট হচ্ছে 10.3%। সো এটা কিন্তু বেশ ভালো। সো এই ভিডিওটা যে কোনো সময় একটা ভালো ভিউ নিয়ে আসবে আমার চ্যানেলের জন্য। এঙ্গেজমেন্ট দেখতে পাচ্ছেন, রিচ অপশন দেখতে পাচ্ছেন, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট, দেন অডিয়েন্স, সিমিলার সব কিছু, যেটা আপনি আপনার টোটাল চ্যানেলের অ্যানালাইটিক্স দেখতে পাবেন, পাশাপাশি আপনার প্রতিটা ভিডিওর সেপারেটভাবে এর অ্যানালাইটিক্স দেখতে পাবেন। সো বুঝতেই পারছেন এই অ্যাপসটা কত বেশি গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন ইউটিউবিং শুরু করছেন সো তাদের জন্য। সো যারা এখনও এই অ্যাপসটি ইনস্টল করেননি, ঝটপট আপনার ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে নেন এবং অবশ্যই অ্যানালাইটিক্স বোঝার চেষ্টা করেন যে আসলে কী হচ্ছে, কেন আপনার চ্যানেল ডাউন হচ্ছে, কেন আপনার চ্যানেল গ্রো হচ্ছে, কোন ভিডিওর জন্য গ্রো হচ্ছে। এই বিষয়গুলো যদি আপনি খুঁজে বের করতে পারেন তাহলে আপনার চ্যানেলে যে সাবস্ক্রাইবার বা ভিউ সেটা খুব দ্রুত বাড়তে শুরু করবে। সো গাইস, এই ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক দিবেন, লাইক দিয়ে দেন আপনারা আমাকে কমেন্ট করবেন, তাহলে কমেন্টের রিপ্লাই সাথে সাথে পাবেন। এবং চেষ্টা করবেন ভিডিওগুলো যারা কিনা ইউটিউব রিলেটেড ভিডিও সম্পর্কে জানতে চায় তাদের কাছে শেয়ার করার। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, না হয় আমি এত কষ্ট করে ভিডিও করি, মানুষের কাছে যদি না যায়, আপনারা যদি আমার ভিডিও না দেখেন তাহলে ভিডিও করে কী লাভ। এবং আমি চেষ্টা করি আপনাদের কাছে ইউনিক কন্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে
তুলে ধরা। সো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখবেন একটা বেল বাটন আছে, সেটা অ্যাক্টিভ করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা কিনা এখনও ইউটিউবিং শুরু করেন নাই তারা বাম পাশের ভিডিওটা দেখে নিতে পারেন। আর যারা ইউটিউবিং শুরু করে দিয়েছেন তারা ডান পাশের ভিডিওটা দেখে নিতে পারেন প্রথম 10টি অ্যাক্টিভ সাবস্ক্রাইবার নিয়ে আসার জন্য।